আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা চলে আসছি আমাদের স্থানীয় গরু এবং ছাগলের হাটে একটা গরু কেনার জন্য। তো কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম একটা গরু কিনবো, কারণ আমার খামারের যে গরুর জায়গাটা ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য একটা গরু কেনার চিন্তা ভাবনা করতেছিলাম। তো যার কারণে আজকে চলে আসছি গরু কেনার জন্য। তো আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, রবিবার এবং বৃহস্পতিবার। তো আমরা বৃহস্পতিবার আসছি, কারণ বৃহস্পতিবার হাটটা একটু জাঁকজমক বেশি হয় আর গরু এবং ছাগলের ভাগটা একটু বেশি ওঠে, যার কারণে আমরা বৃহস্পতিবার আসছি। তো আমরা একটু সকাল সকালে আসছিলাম। তো সকাল সকাল আসার পিছনে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বাজার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, মানে যে হাটের যে গরু ছাগলগুলো উঠবে, কোন গরু ছাগলগুলো কেমন দাম, এই বৃত্তান্ত একটা ধারণা নেওয়ার জন্য আর কি। যার কারণে আমরা সমস্ত হাট ঘুরে ঘুরে দেখছি, বিভিন্ন ধরনের গরু দেখছি এবং দাম জানার চেষ্টা করছি, বিভিন্ন ধরনের ছাগল দেখছি এবং দাম জানার চেষ্টা করছি। তো এক পর্যায়ে আমরা ঘোরাঘুরি পরে আমরা গরু কিনতে আসছি। তো আমাদের প্রধান টার্গেট ছিল একটা গাভী গরু কিনবো, যেহেতু আমাদের টাকার পরিমাণটা কম। তো আমরা বিভিন্ন ধরনের গাভী গরু দেখার চেষ্টা করি। তা গাভী গরুগুলো আমাদের পছন্দ হচ্ছিল না, যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমাদের দামে পড়ছিল না। তো এক পর্যায়ে আমরা একটা ষাঁড় গরু পছন্দ করি, তো সেটার প্রচুর পরিমাণে দাম বলতেছিল। তো অবশেষে আমাদের পছন্দ হওয়ার কারণে সেটা আমরা নেওয়ার মনস্তাব করি। তো এটা আমাদের কাছে 96,000 টাকা দাম চাইছিল। তো এটা আমরা 81,000 টাকা দিয়ে লাস্ট ফিনিশিং নিয়ে ফেলি আর কি। তো গরু নেওয়ার পর যখন আমি গরুর কাছে যাই, তখন গরু ভয় পাচ্ছিল। তখন আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে গরু এমন ভয় পাচ্ছে কেন। উনি আমাদের বললো যে যখন গরু গাড়ি থেকে নামাচ্ছিল তখন ও চোখে আর কি বাড়ি লাগে, তো সেই থেকে গরুটা একটু ভয় ছিল। তোর কাছে যখন আমরা যাচ্ছিলাম তখন ও ছুটাছুটি করছিল। তো এক পর্যায়ে আমরা বাসায় আনার পরে ঠিক হয়ে গেছে। তো সকলে জানাবেন যে গরুটা কেমন হয়েছে এবং দাম কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।